অর্পণ 7 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ আমরা অর্গানিক কেমিস্ট্রির ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত সম্পর্কে জানব। আমরা দেখতে পাচ্ছি আমাদের বোর্ডে কিছু বিষয় লেখা আছে। আসলে বিষয়টা কি? যখন আমরা এই ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করি তখন আমরা এই বিষয়গুলো লক্ষ্য করি। হ্যাঁ, এখন এই বিষয়গুলো আমি তোমাদেরকে বলছি, তোমরা একটু গুরুত্ব সহকারে সবাই ধৈর্য সহকারে দেখো। যেখানে বলছে কার্বন সংখ্যা 1 কমে যাবে এবং জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ যদি তাকে আমরা সোডালাইন করি তাহলে অ্যালকেন পাবো এবং কি হবে, সোডিয়াম কার্বনেট পাবো। এই বিষয়গুলো যেগুলো এখানে লেখা আছে, আমরা যখন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করব তখন এই বিষয়গুলো দেখা যাবে। আমরা বিক্রিয়া যখন করবো তখন এই বিষয়গুলো আমরা ভেঙে ভেঙে বুঝবো। এখন আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, আমরা তাকে সোডালাইন করবো। এখন তাহলে আমাদের দরকার কি? জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। এখন আমরা প্রথম যে কাজটা, যে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণটা প্রস্তুত করা। এখন জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ আমরা কিভাবে প্রস্তুত করবো? আমরা সকলেই ইথানোয়িক অ্যাসিড নাম শুনেছি, তাই না? ইথানোয়িক অ্যাসিড, আমরা যদি ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার দিই তাহলে কি প্রস্তুত হবে আমরা দেখি। ইথানোয়িক অ্যাসিড CH3COOH প্লাস আমরা কি দিচ্ছি? সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার NaOH দিলে কি তৈরি হয়? CH3COO এবং Na, এই দুইটা মিলে কি তৈরি হচ্ছে? CH3COO Na এবং এখানে H এবং OH এই দুইটা মিলে কি তৈরি হয়? H2O। আমরা সকলেই জানি যে H2O মানে পানি এবং এখানে যে CH3COO Na এটাই সে আমাদের কাঙ্ক্ষিত জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডের লবণ। এবং এর আমরা আরেকটা নাম জানি কি? সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েড আমাদের যেটা দরকার ছিল, কিন্তু জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ আমরা সেটা পেয়ে গেছি কি? জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ CH3COO Na। এখন আমরা কি করব? এই যে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ তাকে আমরা সোডালাইন করব। দেখি আমরা সোডালাইন করলে কি তৈরি হয়? CH3COO Na প্লাস NaOH সোডালাইন করছি CaO। তাহলে আমরা কি এই সেই সোডিয়াম লবণ প্লাস সোডালাইন করলে আমরা কি পাচ্ছি? আমাদের কিন্তু এই জায়গাটা খুবই এক গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যেহেতু অ্যালকেন প্রস্তুত করছি আমরা কিসের মাধ্যমে? ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। যখন আমরা এই ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করব, এই জায়গাটা এসে আমাদের কি ঘটনা ঘটবে একটু লক্ষ্য করি। COO Na এবং NaO, COO Na এবং NaO এই দুইটা মিলে আমার কি তৈরি হচ্ছে? Na2CO3 সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট আমরা কিন্তু একটা পেয়ে গেছি, সোডিয়াম কার্বনেট। এবং কি বাদ আছে আমার এখানে? CH3 এবং H। এই CH3 এবং H মিলে কি তৈরি হয়? CH4। আমরা সকলেই জানি এই CH4টা কি? CH4টা হচ্ছে মিথেন। এখন মিথেনটা কি? মিথেন হচ্ছে অ্যালকেন শ্রেণীর প্রথম হাইড্রোকার্বন মিথেন। তাহলে কি হলো? আমরা অ্যালকেন কিন্তু পেয়ে গেছি। অ্যালকেনটা পেয়েছি না? আমাদের যেটা দরকার ছিল যে অ্যালকেন প্রস্তুত, সে অ্যালকেন কিন্তু পেয়ে গেছি। এখন আমরা আসলে বিষয়টা কি? আমরা যেটা বলছিলাম যে কার্বন সংখ্যা 1 কমে যাবে। এখন কার্বনের 1 কোথায় কমেছে আমরা লক্ষ্য করি। যখন আমরা এই বিক্রিয়াটা সম্পন্ন করি, বিক্রিয়কের কার্বন ছিল কয়টা? বিক্রিয়কের কার্বন ছিল এখানে একটা কার্বন আর এখানে আরেকটা কার্বন। কার্বন হচ্ছে কয়টা? 2টা। এখন দেখি উৎপাদক কার্বন কয়টা হয়েছে। দেখো উৎপাদক কার্বন হচ্ছে 1টা। তাহলে কি বলছিল যে কার্বন সংখ্যা 1 কমে যাবে? তাহলে কি কমেছে না? অবশ্যই কমেছে। তাহলে আমরা শর্ত মেনে নিয়েছি। এটা হচ্ছে মূল বিষয়। আমরা সবসময় মনে রাখবো, যখন আমরা এই ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করব তখন বিক্রিয়কের যে কার্বন থাকবে উৎপাদক তার চেয়ে একটা কার্বন কমে যাবে। আমরা কিন্তু পেয়েছি
সুতরাং আমরা কি খুব সহজে অ্যালকেন প্রস্তুত করতে পারলাম এই ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা ঠিক একই প্রক্রিয়ায় পরবর্তী ক্লাসে ইথেন, প্রোপেন, বিউটেন সম্পর্কে আমরা আলোচনা করব। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।